আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে বলবেন, হ্যাঁ, একটু জোরে বলবেন। তো বলেন, আপনাকে কালকে রাত্রে কি আমি তারাবি নামাজের সময় কি জিজ্ঞাসা করছিলাম? জিজ্ঞাসা করছিলেন, আপনি বলছিলেন কাল লাগে না, আমি কিছু একটু কাল লাগে না, আচ্ছা, আপনি এখানে কি করেন? তাহলে কাজ করি। কারখানাতে, তাই তো? হ্যাঁ। আপনি আমার দিকে না ক্যামেরার দিকে তাকান, আমি আপনাকে প্রশ্ন করবো শুধু। আপনার নাম কি? ইসরায়েল। একটু জোরে বলবেন। ইসরাফিল। ইসরাফিল। আচ্ছা, আপনার বাসা? সাধকপুর। সাদেকপুর। ঠিক আছে। আপনার বাবা কি করেন? আমাদের খবর নাই। দোকান, আচ্ছা। স্যার ফ্যামিলিগত ভাবে না গেলাম, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে জানাই। সে হচ্ছে এই কারখানাতে কাজ করে। কারখানাটা আপনাদেরকে একটু পরে আমি প্রদর্শন করাবো। সে এই ছোট একটা ছেলে। তোমার বয়স কত জানি ভাই? 15 বছর। 15 বছর। তো আপনাদেরকে তার সম্বন্ধে কিছু কথা বলবো পরবর্তীতে। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি যে সম্বন্ধে কথা বলবো, একটি ছেলে যার বয়স 15 বছর। নাম শুনলেনি। তার নাম হচ্ছে ইসরাইল। তার বাসা, সে সাদেকপুর থাকে। তো তার থেকে আমরা একটা শিক্ষা নিব। আমরা হচ্ছে যারা তারাবি নামাজ পড়ি and যারা পড়ি না, তাদেরকে আমি বলতেছি, আমার যতটুকু ধারণা আছে তার থেকেই বলতেছি যে একটা ছেলে, আমরা, আমার বয়স এখন চলে আপনার 18 প্লাস বা 18 চলতেছে এরকম। আমাদের বয়সী অনেকেই ছেলে আছে, অনেক ছেলে, ঠিক আছে, অনেক ছেলে পেলে আছে, বা আমাদের ছোট বড় যাই হোক তারা আছে। তারা কি করে, তারাবি নামাজ 8 রাকাত মনে করে পড়ে চলে যায়। মুরব্বীরা কিন্তু নামাজ পড়ে 20 রাকাত। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা মসজিদে, ঠিক আছে। তো আমাদের বয়সী যারা ছেলেরা আছে, তারা 8 রাকাত বা 12 রাকাত পর সর্বোচ্চ। বেশ কয়েকজন চলে যায়, কিন্তু 100%, 60% ছেলে পেলে চলে যায়, কিন্তু 40% নামাজটা কমপ্লিট করে যায়। তো আপনারা হয়তো পারে এটা ফরজ না, তারাবি নামাজটা হতে পারে ফরজ না, কিন্তু এই ছেলেটা, যাকে আমি পরিচয় করলাম, তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে তোমার নামাজ পড়ে কি ক্লান্ত লাগতেছে, সে তখন বলল, না, আমার বিন্দু মাত্র ক্লান্ত লাগতেছে না। তার বয়স কিন্তু 15 বছর। শরীরটা দেখলেনি আপনার। আর শরীরে কিরকম জোর আছে আপনারা বলতেও পারেন না, বা আমিও জানি না, সে নিজে বলতে পারবে। তো আপনি বলি কি, আপনারা যে নামাজ ফাঁকি দেন, হ্যাঁ, তার বয়সটা কতটুকু? সে তো ঠিকই প্রতিদিন, আমি প্রতিদিন খেয়াল করতেছি, সে প্রতিদিন তারাবি নামাজটা কমপ্লিট করে যাচ্ছে। এমনকি আমরা কি করি, তারাবি নামাজ পড়ে আসে, কিছু খাই, খাওয়া দাওয়ার পর কি করি, শুয়ে পড়ি বা ঘুমাই পড়ি। তো সে পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। সে এখানে এসেছে, একটি কারখানাতে কাজ করছে, তার ক্লান্তি নেই। সে তো ঠিকই তারাবি নামাজের পর তার নিজের কাজগুলো, যে কারখানার যে যাবতীয় কাজগুলো তাকে করানো হয় তাকে দিয়ে, সেই কাজগুলো সে কমপ্লিট করছে। সেহরি পর্যন্ত সে ওই কাজগুলোই করে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদেরকে ওই জিজ্ঞাসাগুলো বলতে পারিনি বা দেখাতে পারিনি, তাই এখন বলতেছি, শুনুন। আমরা ছেলেরা যারা আমার বয়সী আছি বা আমার থেকে কম, ছোট বড় যারা আছি, তারা কি করা উচিত, নামাজটা পুরোপুরি পড়া উচিত। যেহেতু রমজান মাস আমাদের বদলে যাওয়ার সময়, এখন যদি আমরা আগের মতোই চলি, বা রমজান মাস বলে কথা, শুধু রোজা রাখবো আর রাত্রেবেলা ডাব চুরি করবো, এটা কখনো হয় না। আমি যেটুকু বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই বয়সে আমরা আল্লাহর ইবাদত করা উচিত, আমারও করা উচিত। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, যেন আমরা ভালো পথে থাকি, এবং আমরা যেন পরস্পর হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আপনাদেরকে করে সেই দোয়াও করি, আপনারা আমার জন্য দোয়া করুন। শুনুন, এখন এই ছোট একটা বাচ্চা থেকে আমরা যদি শিক্ষাটা নিতে পারি, কি রকম শিক্ষা? এই যে সে যদি এত ছোট হয় আর নামাজটা সে কমপ্লিট করতে পারে, আমরা কেন পারবো না? আমরা কেন চলে যাব? তার কি কাজ কাম নেই? তার ঘুম নেই? তার ক্লান্তি আসে না? আমাদের কেন এত কিছু আসে? একটু চিন্তা করুন তো, করছেন? আমরা কি কাজটা ঠিক করছি? নামাজ শেষে বা নামাজের ফাঁকে চলে গেলাম, গিয়া এর বাড়ি সের বাড়ি, মানে গ্রাম্য ভাষায় আমি কথা বলতেছি, তো কিছু মনে করবেন না। আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, ডাব চুরি করছি, এগুলা কি ঠিক হচ্ছে?
আরেকজনের রিজিক মেরে খাচ্ছি, এগুলো ঠিক হচ্ছে? কি বলবো? তাদের বিবেক আছে? বিবেক দিয়ে চিন্তা করো তো, কাজটা কি ঠিক হচ্ছে? একটু চিন্তা করবেন। আসসালামু আলাইকুম।